ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ আজকে একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো প্রিভিয়াস ক্লাসে আমি ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো প্রিভিয়াস ক্লাসটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও, তাহলে পরবর্তী ক্লাস করতে তোমাদের সুবিধা হবে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি সে সম্পর্কে আমরা জেনে নেব, তারপরে প্রত্যেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যে কোথায় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে। তো দেখো, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সেই ধরনের সেন্টেন্স যেখানে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা বর্ণনা করি বা আনরিয়ালিস্টিক ইভেন্ট আমরা কিন্তু বর্ণনা করি। তো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে ইমাজাইন্ড সিচুয়েশন, অর্থাৎ যেগুলো আমরা কল্পনা করি যে বাস্তবে ঘটার, যেগুলো প্রবণতা খুবই কম। আর আনরিয়ালিস্টিক বলতে অবাস্তব, যেটা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই কিন্তু আমরা ভাবি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করি। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে ইফ ক্লজ এবং আরেকটি হচ্ছে মেন ক্লজ। তো ইফ ক্লজ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিম্পল পাস্টে ইউজ হয়, সিম্পল পাস্ট সেখানে ইউজ হয়, এবং যেটি মেন ক্লজ সেখানে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আমরা বলতে পারি, সেখানে কিন্তু আমরা মোডাল অক্সিলারি ব্যবহার দেখতে পারি। তো মোডাল অক্সিলারি বেশিরভাগ ক্ষেত্রে উড সেখানে ব্যবহৃত হয়, এবং উড ছাড়াও কিন্তু আমরা মাইট, কুড, সুড ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারি। তো এবার চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স গুলি বুঝে নিই। দেখো, ইফ আই হ্যাড টাইম আই উড গো উইথ ইউ। যদি আমার সময় থাকতো তবে আমি তোমার সাথে যেতাম। কিন্তু দেখো, এটা আমি কল্পনা করছি, বাস্তবে কিন্তু আমার সময় নেই। আই হ্যাভ নো টাইম। তো এই ধরনের সেন্টেন্স বলার ক্ষেত্রে কিন্তু আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। আর এখানে দেখো, এখানে ভার্বের অর্থাৎ থাকা বলতে হ্যাভ, তো এখানে যেহেতু সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে সেই জন্য হ্যাড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, ইফ হি হ্যাড দ্য মানি হি উড লেন্ড ইট টু ইউ। যদি তার টাকা থাকতো তাহলে সে তোমাকে একটা ধার দিত, কিন্তু বর্তমানে তার কাছে টাকা নেই, সেই জন্য সে তোমাকে ধার দিতে পারছে না। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। তো দেখো, এখানে থাকা বলতে হ্যাভের যে পাস্ট ফর্ম হ্যাড ইউজ করা হয়েছে। আর দেখো, এখানে উড মোডাল অক্সিলারি ইউজ করা হয়েছে। কিন্তু দুটি সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু দেখো, এটা পাস্টে ব্যবহৃত হলেও আমরা কিন্তু প্রেজেন্ট অ্যাকশনকে বর্ণনা করছি। পরেরটি দেখো, ইফ সামওয়ান ট্রাই টু মেক হিম ফুল। যদি কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে, হি উড নট বিকাম ফুলিশ। সে কিন্তু বোকা হবে না। তো দেখো, এখানে কিন্তু ট্রাইড এটা কিন্তু পাস্ট ফর্মে রাখা হয়েছে এবং এটা উড মোডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটির মাধ্যমে ফিউচার অ্যাকশনের কথা বলা হয়েছে যে সে কিন্তু বোকা হবে না, অর্থাৎ ফিউচার অ্যাকশনের কথা, যদিও সেন্টেন্সটি কিন্তু পাস্ট ফর্মে লেখা হয়েছে। তো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব কিভাবে আমরা তৈরি করতে পারি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো সেক্ষেত্রে প্রথমে আমরা ইফ রাখবো, সাবজেক্ট, তারপরে ভার্বের যে পাস্ট সিম্পল পাস্ট ফর্ম সেটা রাখবো, এবং মেন ক্লজে আমরা সাবজেক্ট, তারপরে উড বা উডেন্ট, তারপরে ভি ওয়ান ফর্ম কিন্তু আমরা রাখতে পারি। তবে এক্ষেত্রে আমরা মনে রাখবো, আমরা কিন্তু মেন ক্লজ প্রথমেও প্লেস করতে পারি এবং ইফ ক্লজ পরে প্লেস করতে পারি। তো মেন ক্লজ যদি আমরা প্রথমে প্লেস করি সেক্ষেত্রে আমাদেরকে কমা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি আমরা ইফ ক্লজ প্রথমে ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে। এবার চলো আমরা কোন কোন ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। দেখো, when the supposition is contrary to the known facts, অর্থাৎ যখন আমাদের জানা যে ঘটনা তার বিপরীতে আমরা যখন কল্পনা করব, তো সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। কেমন ভাবে? ইফ হি লিভড ইন আ বিগ সিটি হি উড হ্যাভ কার। সে যদি একটা বড় শহরে থাকতো বা বাস করতো, হি উড হ্যাভ কার, তার একটা গাড়ি থাকতো, কিন্তু সে বর্তমানে কি, সে কিন্তু বর্তমানে বড় শহরে বাস করে না বা তার কাছে গাড়িও নেই। তো এই দেখো, এটা যে জানা ফ্যাক্ট, এই যে নোন ফ্যাক্টস, তো তার বিপরীত যে ঘটনা অর্থাৎ কল্পনা করা হচ্ছে, কিন্তু হি ডাজন্ট লিভ ইন আ বিগ সিটি, কিন্তু সে বড় শহরে বাস করে না। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব। তো এখানে দেখো, লিভড ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখো মোডাল অক্সিলারি উড ব্যবহার করা হয়েছে। পরেরটি দেখো, ইফ লিভড নিয়ার হিজ অফিস, যদি সে তার অফিসের কাছাকাছি বাস করতো, হি উড কাম ইন টাইম ফর ওয়ার্ক, তাহলে সে সময় মতো বা সময়ের মধ্যে সে কিন্তু কাজের জন্য আসতো, কিন্তু সে বর্তমানে কি অফিসের কাছাকাছি বাস করে না এবং সে কি করতে পারে না, সেজন্য টাইম মতো কাজেও কিন্তু আসতে পারে না, কাজের জন্য কিন্তু টাইমের মধ্যে সে আসতেও পারে না। তো দেখো, যেটা নোন ফ্যাক্টস তার কন্ট্রারিতে সাপোজিশন অর্থাৎ কল্পনা করা হয়েছে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড প্ল্যান্ট সাম ট্রিজ রাউন্ড দ্য হাউস, তাহলে আমাদের অর্থাৎ বাড়ির চারপাশে
গাছ লাগাতাম, কিন্তু আই এম নট ইউ, কিন্তু আমি তুমি নয়। বাস্তবে কিন্তু যেটা ব্যাপার, যে নোন ফ্যাক্ট, সেটা হচ্ছে কি যে আমি তুমি নই। সেই জন্য এই ব্যাপারটা কিন্তু, অর্থাৎ বাড়ির চারপাশে যে গাছ লাগানো, সেই ব্যাপারটা কিন্তু হবে না। এইবার দেখো আমরা কোথায় ব্যবহার করতে পারি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, when we do not expect the action in if clause to take place। যখন আমরা চাই না যে if clause এর যে ঘটনাটা ঘটবে, সেটা যখন আমরা চাই না যে ঘটুক, সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। যেমন if he dyed his hair blue, যদি সে তার চুলটা কি করে, তার চুল নীল রং করে, এভরিওয়ান উড লাফ অ্যাট হিম, প্রত্যেকে তার দিকে তাকে দেখে হাসবে। তো সে এটা কিন্তু চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু ডাই হিজ হেয়ার ব্লু, সে সে কিন্তু তার চুলের রং কি করতে চায় না, ব্লু করতে চায় না। তো এই ব্যাপারটা যখন চায় না ইফ ক্লজে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি বা ইউজ আমরা করে থাকি। পরেরটা দেখো, ইফ হি অ্যাবিউজ তনু ওয়ান্স মোর, সে যদি আরো একবার তনুকে অপমান করে, সি উড কমপ্লেন এগেইনস্ট হিম টু দেয়ার টিচার, তাহলে সে কিন্তু তার বিরুদ্ধে টিচারের কাছে অভিযোগ করবে। তো দেখো এখানে দেখো কিন্তু তনু চায় না যে সে তাকে আবার কি করুক, অ্যাবিউজ করুক। তো সেই জন্য এখানে দেখো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হচ্ছে ইফ ক্লজে। পরেরটা দেখো, ইফ হি লেফট হিজ বাইসাইকেল আউটসাইড, যদি সে তার বাইসাইকেলটা বাইরে রাখে, সামওয়ান উড স্টিল ইট, কেউ একটা চুরি করে নিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে দেখো সে কিন্তু চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু কিপ হিজ বাইসাইকেল আউটসাইড, সে কিন্তু তার বাইসাইকেলটা বাইরে রাখতে চায় না। তো এই যখন যখন কেউ কোনো কিছু চায় না ইফ ক্লজে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কি ইউজ করতে পারি, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। আর এখানে দেখো সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে, এবং এখানে দেখো মোডাল অক্সিলারি উড এবং তারপরে লাভ ভি ওয়ান ফ্রম ইউজ করা হয়েছে, এবং এইভাবে এই সেন্টেন্সগুলি লেখা হয়েছে। পরে পরে দেখো পরের স্লাইডে, যে আমরা দেখলাম যে ভি ওয়ান ফ্রম, সরি ভি ওয়ান নয়, ভি টু ফ্রম। আমরা ইফ ক্লজে কি পেলাম, আমরা ইফ ক্লজে পেলাম যে সাবজেক্ট প্লাস যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু ফ্রম পেলাম। কিন্তু যখন দেখো টু বি ফ্রম ইউজ করব, when we use verb to be, যখন আমরা টু বি ফ্রম ইউজ করব ইন দ্য সেকেন্ড কন্ডিশনাল, দ্য পাস্ট ফর্ম ইজ অলওয়েজ ওয়্যার, তখন যে পাস্ট ফর্মটা হবে, অর্থাৎ টু বি ভার্ব, বি ভার্ব অর্থে পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়্যার ইউজ হয়। কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যখন হওয়া অর্থে কিছু বোঝাবে, তখন সব সময় কিন্তু ওয়্যার বা ওয়্যার নট কিন্তু ইউজ করতে হবে। সে সাবজেক্ট আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, বা ইট হতে পারে। তো দেখো, ইফ ইট ওয়্যার নট রেনিং সো মাচ, যদি খুব বৃষ্টি না হয়, উই উড গো আউট ফর এ ওয়াক, তাহলে আমরা হাঁটতে পারি। উই উড গো আউট ফর এ ওয়াক, তাহলে আমরা হাঁটার জন্য একটু বাইরে যেতে পারি। তো দেখো ইট আছে, কিন্তু এটা যদি প্রচন্ড বৃষ্টি হয়, তো হওয়া অর্থে কিন্তু এখানে দেখো ইটের পরে ওয়াজ বসাতে পারি, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে হওয়া অর্থে কিন্তু টু বি অর্থে আমাদের কিন্তু ওয়্যার ইউজ করতে হবে। পয়েন্টে দেখো, ইফ ইউ আর মাই বস, যদি তিনি আমার বস হতেন, আই উড লুক ফর অ্যানাদার জব, তাহলে আমি একটা অন্য চাকরি খুঁজতাম। তো দেখো হতেন বোঝাতে এখানে কিন্তু ওয়াজ হতো, কিন্তু এখানে ওয়্যার হবে কেন, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইউজ করছি। তো হতাম, আমি একটা ভাবছি, কল্পনা করছি, সেক্ষেত্রে কিন্তু ওয়্যার। ইফ ইট ওয়্যার আসানি ডে, যদি এটা রোদুজ্জ্বল দিন হতো, উই উড অ্যারেঞ্জ আ পিকনিক পার্টি, তাহলে আমরা একটা পিকনিক পার্টি অ্যারেঞ্জ করতাম। তো দেখো এটা কল্পনা করছি যে যদি সানি ডে হতো, তাহলে আমরা পিকনিক পার্টি অ্যারেঞ্জ করতাম। তো এখানে হওয়া অর্থে দেখো ওয়াজ নয়, এখানে কিন্তু ওয়্যার। তো আমরা যখন খেয়াল রাখবো যে যখন আমরা টু বি ভার্ব ইউজ করবো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে, তখন কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করবো না, সে সাবজেক্ট যাই হোক, আমাদের কিন্তু ওয়্যার ব্যবহার করতে হবে। এবার পরের স্লাইডে দেখো যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা আর কি ক্ষেত্রে ইউজ করতে পারি, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। কেমন ভাবে, উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর কম্পিউটার, তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার কম্পিউটারটা ইউজ করি। তো দেখো উড ইউ মাইন্ড এটা হচ্ছে মেন ক্লজ, আর ইফ আই ইউজ ইউর কম্পিউটার, আমি কম্পিউটারটা ব্যবহার করি। তো এখানে দেখো মেন ক্লজটি আগে লেখা হয়েছে যে উড ইউ মাইন্ড, সেই জন্য এখানে কিন্তু কোনো কমা প্লেস করতে হয়নি। এবং এইভাবে আমরা কাউকে কিন্তু পোলাইটলি রিকোয়েস্ট করতে পারি যে তুমি কিছু মনে করবে তোমার কম্পিউটারটা যদি ব্যবহার করি। পয়েন্টটা দেখো, উড ইট বি ওকে ইফ উই সিট হিয়ার, এটা কি ঠিক হবে যদি আমরা এখানে বসি। তো দেখো উড ইট বি ওকে, তো এটা হচ্ছে মেন ক্লজ, এবং ইফ উই সিট হিয়ার এটা হচ্ছে ইফ ক্লজ। তো এখানে দেখো ইফ ক্লজটা যেহেতু পরে বসানো হচ্ছে, সেই জন্য কমাটা কিন্তু ইউজ করা হয়নি। তো এইভাবে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি। পয়েন্টে দেখো, উড ইট বদার ইউ ইফ আই টুক ইউর হিস্ট্রি বুক ফর ফিউ ডেজ, উড ইট বদার ইউ, তুমি কি বিরক্তিত হবে যদি তোমার ইতিহাস বইটা কিছুদিনের জন্য আমি নিই। তো এখানে দেখো যে পোলাইট রিকোয়েস্ট, সেই জন্য কিন্তু আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারি।
এবার পরের স্লাইডে দেখো যে ভেরিয়েশন অফ দ্য মেন ক্লজ। আমরা দেখলাম যে মেন ক্লজে আমরা উড ব্যবহার করতে পারি বা উড ব্যবহার করি, যেমন দেখো ইউ উড সাকসিড, এবং উড ছাড়া কিন্তু আমরা আরো দেখেছি যে মাইট উড শুড ব্যবহার করতে পারি। তো মিনিংটা কেমন হবে দেখো, ইফ ইউ ট্রাইড এগেন, তুমি যদি আবার চেষ্টা করো বা তুমি এগেন তুমি আবার চেষ্টা করো, ইউ উড সাকসিড, তুমি সফল হবে। তো এখানে দেখো ফিউচার অ্যাকশনের কথা বোঝানো হয়েছে যে তুমি সফল হবে। ইফ ইউ ট্রাইড এগেন ইউ মাইট সাকসিড, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি আবার চেষ্টা করো, তাহলে ইউ মাইট সাকসিড, যে তুমি সফল হতে পারো। তো এখানে দেখো পসিবিলিটির কথা বলা হয়েছে, সেই জন্য মাইট ইউজ করা হয়েছে। ইফ ইউ ট্রাইড এগেন, তুমি যদি চেষ্টা করো, ইউ কুড সাকসিড, তুমি সফল হতে পারো। তো এখানে এবিলিটির কথা এখানে কিন্তু বোঝানো হয়েছে। তো এখানে আমরা ফিউচার অ্যাকশনের সাথে সাথে আমরা কিন্তু পসিবিলিটি বা এবিলিটির জন্য আমরা কিন্তু মাইট কুড এছাড়াও শুড আমরা কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি। কোথায়? মেন ক্লজ। তো মেন ক্লজে কিন্তু আমরা শুধু উড ব্যবহার করতে, শুধু উড ব্যবহার করব না, আমাদের মিনিং আমরা বুঝি আমরা কিন্তু মাইট কুড শুড কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার দেখো ভেরিয়েশন অফ দ্য ইফ ক্লজ। ইফ ক্লজে আমরা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়, অর্থাৎ ইফ তারপরে সাবজেক্ট এবং তারপরে কিন্তু ভি টু ফ্রম। কিন্তু কখনো কখনো আমরা কিন্তু ব্যতিক্রম ভাবে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। তো আমরা খেয়াল রাখবো, ইফ হিজ কার ওয়াজ ওয়ার্কিং, এক্সাম্পলটা দেখে নাও, ইফ হিজ কার ওয়াজ ওয়ার্কিং হি উড ড্রাইভ ইউ টু দ্য স্টেশন। তার গাড়িটা যদি কাজ করতো, হি উড ড্রাইভ ইউ টু দ্য স্টেশন, সে তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতো। তো এখানে দেখো, এখানে করা ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে, তো যে করতো ব্যাপারটা কল্পনা করা হচ্ছে এবং সেটা এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ইফ হি হ্যাড টেকেন রিমাস অ্যাডভাইস হি উড বি এস্টাবলিশড ইন হিজ লাইফ। যদি সে রিমার উপদেশটা নিত বা গ্রহণ করতো, হি উড বি এস্টাবলিশড ইন হিজ লাইফ, সে তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারতো। তো দেখো এখানে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, যে তাহলে আমরা দেখলাম যে শুধু সিম্পল পাস্ট ইউজ করতে পারি তা নয়, আমরা কখনো কখনো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইফ ক্লজে বা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেও কিন্তু সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি। তাহলে তোমরা দেখলে কত সহজে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনের কথা আমরা কিন্তু একে অপরের সাথে বলতে পারি কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।